একটু রবিউল স্যারের কাছে আসতে যাচ্ছি যে আমরা ধারা 14-তে বলা আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন। আমরা এটা খুব হিউজভাবে দেখছি যে যখন কেউ রেপের ভিকটিম হচ্ছে অথবা বিভিন্ন সেক্সুয়াল হ্যারাসমেন্টের ভিকটিম হচ্ছে তার আইডেন্টিফিকেশান প্রকাশ করা হচ্ছে, সে কোথায় পড়ে, সে কোথায় থাকে, ইভেন তার অনেক সময় বিভিন্ন মিডিয়াতে পত্রপত্রিকায় ছবিও কিন্তু চলে আসে, কিন্তু এটা কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্রকাশ হচ্ছে। তো এটা থেকে পরিত্রাণের উপায়টা কি? বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন আপনারা দেখেছেন যে একটা অর্ডার দিয়েছে যে ভিকটিম আফেয়ার যাবতীয় ধরনের পিকচার এবং যাবতীয় ধরনের ফুটেজ এটা সোশ্যাল মিডিয়া থেকে ইরেজ করতে হবে, ডিলিট করতে হবে। তো এটা বলা হয়েছে, এটা একদিক থেকে, কিন্তু বাংলাদেশের জার্নালিজম তো খুবই রেগুলেটেড না। সেটার ক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো মেইন স্ট্রিম মিডিয়ার ভিতরে যারা খুব রিকগনাইজড মিডিয়া, সো মাইট বি প্রিন্ট মিডিয়া অথবা আপনার ইলেকট্রনিক মিডিয়া, তাদের ভিতর যেগুলো মেইন স্ট্রিম তারা হয়তো এই ক্ষেত্রে একটা রোল প্লে করে। বাট এট দ্য সেম টাইম বাংলাদেশের যে সমস্ত যারা যারা নন রিকগনাইজ যে ধরনের মিডিয়া রয়েছে এবং তাদের ভিতর কিন্তু এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি নাই। অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়ার এই যুগে কিন্তু প্রত্যেকটা নেটিজেনই কিন্তু একটা রিপোর্টারের মতো করে ভূমিকা রাখে। সে যখন খুব দায়িত্ব জ্ঞানহীন হয়ে পড়ে তাহলে এই জিনিসগুলোকে আসলে আর কোনো কন্ট্রোলে থাকে না। এবং হাইকোর্ট ডিভিশনের ওয়ার্ডার যে আসলে মানছে না, এই ক্ষেত্রে বাংলাদেশের জার্নালিজমের মূল রেগুলেটিং বডি সেটা নিয়ে কতটা কাজ করে এটা নিয়ে আমার এক ধরনের সন্দেহ রয়েছে। সো আপনি করাপশন রেট গুলো যদি আসলে রিমুভ করা না যায় এবং যথেষ্ট অ্যাকাউন্টেবল না করা যায়, আমার মনে হয় না যে ইনভেস্টিগেশন লিডিং টু ট্রায়াল সেটা খুব বেশি একটা কার্যকারী হবে।